আমার মেয়েটাকে খুব যত্ন করে পালছে, ওকে কোনোদিন কষ্ট পাইতে দিইনি। আপনারা ওকে কোনো কষ্ট দিন না। ভাবি, আমার বিশ্বাস সেলিমের শিক্ষা কখনো ব্যর্থ হবে না। বাবা বাহার, তোমার হাতে আমার মেয়েটারে তুলে দিলাম, আমার মেয়েরে দেখে জি আপনি ড্রাইভারটা কোথায় দেখো তো একটু বাবু। জি আপনি লিখছি। হ্যাঁ, আমার বোনের রওনা চলে গেছে। আজকে আমার বাসায় আমার বোনের বিয়ে। আমরা যাকে সন্দেহ করছিলাম সে আমার বাসার চারপাশে ঘোরাঘুরি করছে। হাতে নাতে ধরতে হলে আপনি তাড়াতাড়ি চলে আসেন। রসুল, রসুল 9 পুলিশে কল দিছে, চলো এখান থেকে। চলো, দাঁড়ানোর সময় নেই, চলো চলো রসুল। আমি এখন কোথায় যাবো? এই শহরে তো আমার আর কেউ নাই। নিজের পরিবার আমরা চোর বানাই দিল। আমি তো তোর সাথে যেতে পারবো, তুই ভিতর বাড়িতে পুলিশ পাঠাইছে। তুমি এক কাজ করো, গ্রামে চলো। আমি শিওর এই সময় তোমাকে আব্বা ফিরে দিবে না। মামা যদি আমার বিশ্বাস করে, মামা যদি আমার চোর ভাবে আর যদি আমার আব্বাকে ফোন দেয়, আমি তো চুরিটা করিনি। আব্বাই তোমাকে বিশ্বাস করবে, আব্বার কাছে তুমি নিরাপদ। আমার পরিবারটা কেন আমার নাই বাড়িতে? আরে শোভন, কি বিষয়? তুমি ঘরের মধ্যে ঢুকে এরকম নাইম নাইম করে চিল্লাচিল্লি করছো, বলো নাকি? বলো তো। সেটা নাইম দাসে জিজ্ঞাসা করো, সে কি এমন করছে যার কারণে আমাকে আপনার বাড়িতে এসে নাইম নাইম বলে চিল্লাইতে হইতেছে? নাইম, স্বপন ভাই, আপনি ক্লাবে যান, আসতেছি আমি। কোন ক্লাবে যাওয়া যায় না বলার, আমি আজকে এখানে। আমার আর ভালো লাগতেছে না। এত নাটক কয়টা দিন ধরে আমি করতেছি, এত নাটক চলতেছে, নাটকের ভিড় আমার দম বন্ধ হয়ে আসছে। আমার সব কথা আপনাদের খুলে বলার জন্য ভিতরটা ধকপক ধকপক করছে, হুতাশ শুরু হয়ে গেছে আমার ভেতর। হ্যাঁ স্বপন ভাই, প্লিজ ভাই যান না, আসতেছি তো ক্লাবে, আসতেছি তো ভাই, আসতেছি। কি মা, অনেক দেরি করে ফেলছেন, থাপ্পড়টা আরো আগে মারা উচিত ছিল। যথাসময়ে থাপ্পড়টা মারলে আজকের এই ঘটনা ঘটতো না। অবশ্য আমার এখন আর কিছু করার নাই, আমি ব্যবসায়ী মানুষ। আমার ব্যবসার ভিতরে যদি আমি এখন আবেগ ঢুকাই দিই, তাহলে তো ব্যবসায় লালবাতি জ্বলে যাবে না। শোভন, আমার অত্যন্ত আদরের ছেলের গালে আমি হাত তুলছি তোমার কারণে। তুমি আমার বলো তো পরিষ্কার করে, কি হয়েছে বলো। আপনার আদরের সন্তান নাই, তার আদরের ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে পাঠানো গয়না বিক্রি করছে 1 কোটি টাকায়। সেই টাকা দিয়ে জোয়া খেলে পুরো টাকাই হারছে। আপনারে দিয়ে অল্প টাকায় জায়গা বিক্রি করাইছে আমার কাছে, সেটা হইলেও হইতো। সে বাপের জায়গা বিক্রি করে, সেইখান থেকে কমিশন খাইছে 10 লাখ টাকা, সেই টাকাও জোয়ার বোর্ডে হারছে। এইটা হইলেও হইতো। সে দিনের পর দিন আমার কাছ থেকে টাকা ধার নিয়ে আমারই জোয়ার বোর্ডে হারাইছে। সে ধারের পরিমাণ কত জানেন? 80 লাখ টাকা। কাকা, আমার টাকার প্রতি মায়া আছে, কারণ টাকার গায়ে ব্যথা আছে। আপনি হয় আমার এই 80 লাখ টাকা এখন দেবেন, নাহলে আপনার বাড়িটা আমার কাছে বিক্রি করে দিবেন। তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না, বাকি কথা আদালতে হবে। তুমি যাও, এখান থেকে যাও। ঠিক আছে, যাচ্ছি। আসছিলাম ভালোই ভালো একটা কিছু সমাধান করতে, আপনাদের তো পছন্দ হইলো না, আদালত পর্যন্ত যাইতে চান। ওকে ফাইন, আদালতের দরজা আমিও চিনি। সুন্দর করে মামলাটা ঠুকে দিলে পুলিশ যখন এসে আপনার চোখের সামনে দিয়ে টেনে হিস্ট্রি আপনার গুরুতর ছেলেকে নিয়ে যাবে, তখন টেরটা পাবেন কত ধানে কত চাই। তোমার আমি এই বাড়ি থেকে চলে যেতে বলছি, যাও, বেরো আমার বাড়ি থেকে তুমি। জি স্যার, আসসালামু আলাইকুম।